আসসালামু আলাইকুম। তোমরা যারা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট কিংবা ডি ইউনিটের প্রিপারেশন নিতেছো, তোমাদের অনেক সময় প্রশ্ন জাগে মনের মধ্যে যারা যারা ধরো হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিবা, জেইউ এ ইউনিটে তোমাদের মনে হয় যে আসলে ডি ইউনিটে কি পরীক্ষা দেওয়া উচিত? এরকম মনে হয় না অনেক সময়? তো এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তারা আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ খুব ভালো মতো পড়বা স্বাভাবিকভাবে। তোমাদের এই ইউনিট মেইন টার্গেট এবং একটা স্ট্রং জোন যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যেহেতু স্ট্রং জোন, বায়োলজি তোমার কাছে ধরো ভালো লাগে না। ডি ইউনিটে আসলে ডি ইউনিটে কি আছে? ডি ইউনিটে আছে হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি। তো তোমার আসলে মনে হয় যে এখন বায়োলজিতে জোর দিয়ে পড়বো কিনা? আমি তোমাকে বোঝাচ্ছি যে এ প্লাস ডি ইউনিটের প্রিপারেশন তোমার কেন একসাথে নেওয়া উচিত আসলে, ঠিক আছে? তুমি দেখো যে এ ইউনিটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে। তুমি যদি, আচ্ছা আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি, তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, তো এটা হচ্ছে জে এ প্লাস ডি ইউনিটের ব্যাপার। কিন্তু তুমি দেখো, যদি তুমি এগ্রির কথা চিন্তা করো, হ্যাঁ, এগ্রিকালচার, এগ্রিকালচারে যেটা হয়, এগ্রিকালচারে যেটা হয় যে তোমাকে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবই অ্যান্সার করা লাগে, তাই না? তাহলে তুমি তো অবশ্যই, তুমি যেহেতু দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তো দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসবা, তোমার জেইউতে চান্স হয়ে যাবে এর নিশ্চয়তা যেহেতু নাই। এরকম হতে পারে তুমি তো অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা। ধরো জেইউতে তুমি একটা লাস্টের সাবজেক্ট পাইছো, কিন্তু কৃষি পরীক্ষা দিয়ে বাকৃবিতে তুমি এমন হতে পারে যে এগ্রিকালচার পেয়ে যাচ্ছ বা খুব ভালো সাবজেক্ট পাচ্ছ, তখন তুমি জেইউ ছেড়ে দিতে পারো, এরকমও হতে পারে। তো তুমি এগ্রিতে তো অবশ্যই পরীক্ষা দিবা, সেখানে ভালো করতে গেলে তোমাকে 4টা সাবজেক্টই পড়তে হইতেছে। আবার আসো তুমি যদি জিএসটির কথা বলো, জিএসটি, হ্যাঁ, আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখি। যদি তোমাকে বলি যে তুমি জিএসটিতে পরীক্ষা তো দিবা, এই জিএসটির ক্ষেত্রে তুমি চিন্তা করো যে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি সবার জন্য কমন, যেটা তোমার যে এই ইউনিটে পড়া লাগতেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ওকে। এবং তুমি ম্যাথ না হলে বায়োলজি, ম্যাথ না হলে বায়োলজি যে কোনো একটা উত্তর করতেছো, অথবা বাংলা ইংরেজি থাকে, যাই হোক। তো ম্যাথ না হয় বায়োলজি, সে যে কোনো একটা বা উভয়। তো যারা আসলে এই ইউনিটে পরীক্ষা দিবা, তুমি তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তেছোই, সাথে শুধু তোমাকে বায়োলজি পড়তে হবে। সেই বায়োলজি পড়লে তুমি জিএসটিতে ভালো করতে পারবা, এগ্রিকালচারে ভালো করতে পারবা, এবং জেইউডি তো অবশ্যই, কিন্তু জেইউডি এর বায়োলজি একটু ভিন্ন, সেটা তোমাকে একটু ডিপলি পড়তে হবে। তো তুমি এই এগ্রি এবং জিএসটির জন্য কেন এমনভাবে পড়বা না যে জেইউডি, তো এগ্রি এবং জিএসটিতে যেন তোমার ভালো রেজাল্ট হয়, সেজন্য তুমি কিন্তু জেইউডি ইউনিটের জন্য পড়তে পারো। এটা একটা বুদ্ধিমানের কাজ হইতে পারে। কি হইতে পারে? দেখো, তুমি যখন জেইউ ডি ইউনিটের জন্য বায়োলজি পড়বা, তখন তোমার বায়োলজিটা অনেক স্ট্রং হয়ে যাবে। হ্যাঁ, তুমি মেডিকেল মেডিকেল বেসড পড়বা বায়োলজি। তো তখন তোমার এগ্রিকালচারে তোমার 30 মার্ক আসে বায়োলজি থেকে। হ্যাঁ, বায়ো থেকে এগ্রিকালচারে 30 মার্ক। সো এই 30 মার্ক, আবার তুমি যদি সাস্টের কথা চিন্তা করো, হ্যাঁ, তুমি যদি সাস্টের কথা চিন্তা করো, সেখানে কিন্তু আবার বায়োলজি আছে। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবাইকেই দাগাইতে হয়, সাথে ইংরেজি অথবা বায়োলজি, সাথে ইংরেজি অথবা বায়োলজি। এবং তুমি যেই কাজটা বুদ্ধিমানের করতে পারো, তুমি যদি বায়োলজি প্রিপারেশন নাও, তাহলে এইখানে এই বাংলাটা তুমি আসলে, সরি, এই বায়োলজিটা তুমি এখানে সাস্টে দাগাইতে পারতেছো। এবং সাস্টে বায়োলজি দাগিয়ে যদি তোমার মোট মার্ক ভালো চলে আসে, তাহলে তো ভালোই। এই বায়োলজি তাহলে তোমাকে কয় জায়গায় হেল্প করতেছে? জিএসটিতে হেল্প করবে, এগ্রিকালচারে তো বায়োলজি মাস্ট, সুতরাং সেখানে হেল্প করতে সাস্টে বায়োলজি কাজে দিচ্ছে। তাহলে আর ইউতে আসো এবার। দেখো এই যে আর ইউ, আর ইউতে তুমি যদি আসলে বায়োলজি অ্যান্সার করো, তুমি ধরো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তুমি পারো খুব ভালো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তুমি খুব ভালো পারো, তাহলে তোমাকে বায়োলজি অ্যান্সার করা লাগতেছে। সাথে যদি বায়োলজি অ্যান্সার করা লাগে, তাহলে তুমি বায়োলজি দিলা। এবং বায়োলজি রিলেটেড সাবজেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার জন্য এলিজিবল হয়ে গেল। এটা ছিল বায়োলজির আলোচনা। এখন তোমাকে আমি বলি, তোমার টার্গেট যে, আমার কিন্তু মেইন এখানে ভিডিওর আলোচনা হচ্ছে জেইউ এ প্লাস ডি। তুমি জেইউ এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, সাথে ডি ইউনিটের জন্য পড়বা কিনা, এবং তুমি জেইউ ডি ইউনিটের জন্য পড়তেছো, সাথে এ ইউনিটের জন্য পড়বা কিনা, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা। তো এখন তুমি জেইউ এ ইউনিট তোমার মেইন টার্গেট, তো জেইউ ডি ইউনিটের জন্য তোমার কেন পড়া উচিত সেটা আমি এখানে কিন্তু ব্যাখ্যা করলাম, ঠিক আছে? এই যে জেইউ ডি ইউনিটের জন্য তুমি বায়োলজি যদি পড়ো, বায়োলজিতে অবশ্যই খুব ভালো মতো পড়বা। সেই ভালো মতো পড়ার কারণে এগ্রিতে, জিএসটিতে, সাস্টে, আর ইউতে এসব জায়গায় তোমার বায়োলজি দাগিয়ে বেশিরভাগ সাবজেক্ট এলিজিবল হচ্ছে, এবং তুমি ভালো করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং এগ্রিতে তো বায়োলজি লাগতেছেই, তাই না? যেহেতু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ স্ট্রং থাকবে, তাহলে বায়োলজিতে যদি একটু ভালো করো, তাহলে তোমার মোট মার্ক অনেক ভালো থাকবে, পজিশন অনেক ভালো থাকবে। ঠিক আছে।
তাহলে এখন আসো যে জেইউ ডি ইউনিটের প্রিপারেশন। এখন আমি আসি যে এই জেইউ ডি তোমার মেইন টার্গেট সাপোজ। হ্যাঁ, আমরা এখানে একটা নতুন স্লাইড নেই। এখন ধরো তোমার আসলে ডি ইউনিট মেইন টার্গেট। হ্যাঁ, জেইউ ডি ইউনিট মেইন টার্গেট তোমার। তাহলে যেই কেসটা হবে, তুমি তো আসলে কেমিস্ট্রি এবং বায়োলজি খুব ভালো মতো পড়বা, তাই না? এই দুইটা আসলে তুমি খুব ভালো মতো পড়বা। কিন্তু তুমি কি ভেবে দেখছো তোমাকে কিন্তু আর ইউতে পরীক্ষায় বসতে হবে? তুমি হচ্ছে তুমি সিইউতে পরীক্ষায় বসবে। আমি সিইউর কথা বলিই নাই ওই পাশে। যাই হোক, সিইউতে তুমি পরীক্ষায় বসবা। যারা জেইউ ডিতে পরীক্ষা দেয় তারা সিইউ এই ইউনিটকে খুব ভালো মতো ফোকাসে রাখে। তাহলে তুমি সিইউতে পরীক্ষায় বসবা। এরপরে তুমি হয়তোবা সাস্ট বাদ দিলাম, যেহেতু জেইউ ডি তোমার মেইন টার্গেট। তুমি হয়তোবা জিএসটিতে পরীক্ষায় বসবা, তাই না? জিএসটি আমি নিচে লিখতেছি। এইখানে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তোমার লাগতেছে। এখানেও তোমার ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট লাগতেছে। হ্যাঁ, আবার তুমি যদি জিএসটিতে পরীক্ষা দাও, জিএসটিতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট লাগতেছে। আর তুমি যদি এগ্রিতে, তোমার তো তুমি যেহেতু জেইউ ডি তোমার মেইন টার্গেট, তুমি অবশ্যই এগ্রির জন্য পড়বা, এগ্রিতে পরীক্ষা দিবা। সেখানেও কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি লাগতেছে, সাথে আবার ম্যাথও লাগতেছে। তাহলে একজন বুদ্ধিমান আসলে এখন কি করবে? অ্যাজ এ সেকেন্ড টাইমার যারা আছো, একজন বুদ্ধিমান বা বুদ্ধিমতী শিক্ষার্থী হিসেবে তোমার আসলে 4টা সাবজেক্টই পড়া উচিত। 4টা সাবজেক্টই পড়া উচিত খুবই জোর দিয়ে আরকি, খুবই জোর দিয়ে। বুঝছো? 4টা সাবজেক্ট যদি খুবই জোর দিয়ে পড়তে পারো, তাহলে জেইউ A+D, আমি তোমাকে বলি, তোমার হয়তোবা জেইউ মেইন টার্গেট যেহেতু, তুমি জেইউ A+D প্রিপারেশন নাও ভালো মতো। তুমি যদি জেইউ A+D একসাথে প্রিপারেশন নাও, খুবই ভালো মতো প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? তো তাহলে তোমার জেইউ এ এবং ডি ইউনিটে চান্স পাওয়ার সম্ভাবনা তো বাড়তেছেই, সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভালো করার সুযোগ অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং তুমি যদি সাস্টের জন্য একটু ডিপলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো, তাহলে জেইউ এ ইউনিটে আরও সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য। সুতরাং একটা ইউনিভার্সিটির সাথে আরেকটা ইউনিভার্সিটি প্রিপারেশন কীভাবে রিলেটেড করতে হবে শুরু থেকেই। এখন তুমি ধরো হচ্ছে শুরুতে শুধু পিসিএম পড়লা বা শুরুতে শুধু পিসিবি পড়লা, তাহলে 2-3-4 মাস এভাবে 2-3-4 মাস চলে গেল, এবং লাস্টে এগ্রিকালচার পরীক্ষার 1 মাস আগে তুমি আসলে ম্যাথ ধরলা। 1 মাস আগে তুমি ম্যাথ ধরলা, দেখবা যে ম্যাথে আউটপুট পাবা না। এবং এই আউটপুটটা তুমি এখানে তো পাচ্ছই না এগ্রিতে। এগ্রিকালচার ভর্তি পরীক্ষার 1 মাস আগে তুমি ম্যাথ ধরলা, তখন তুমি টেনশনে পড়ে যাবা, দেখবো ম্যাথ কভার হচ্ছে না, অনেক কিছু ফুল সিলেবাস, হ্যাঁ, অনেক অধ্যায়, অনেক পড়া, অনেক টপিক। তো এই জন্য শুরু থেকেই হ্যাঁ, শুরু থেকেই পিসিএমবি প্রিপারেশন নাও, এটা আমার পরামর্শ। অনেকের কাছে ভাল লাগে না ম্যাথ, ভাল লাগে না, অনেকের কাছে বায়োলজি ভাল লাগে না। ওকে, যার যার ইউনিট। অনেকে আছে এরকম যে শুধু জেইউ ডি ইউনিটের জন্যই সে পড়তেছে, জেইউ ডি এর বাইরে কোনো জায়গায় পরীক্ষা দিবে না, তার কথা আলাদা। অনেকে আছে যদি শুধু জেইউ এ ইউনিটের সাবজেক্টের জন্য পড়তেছে, বাকি কোথাও পরীক্ষা দিবে না, তার কথা ভাই আলাদা। কিন্তু আমি যেরকম ছিলাম আর কি, আমি কিন্তু 4টা সাবজেক্টের প্রিপারেশন নিয়েছিলাম। জেইউ ডি ইউনিটের জন্য বায়োলজি অনেক পড়ছিলাম। হ্যাঁ, যার কারণে জেইউ ডিতে আমি বায়োলজি খারাপ করছিলাম কিছুটা, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি যেমন জিএসটিতে বায়োলজিতে আমার খুব ভালো মার্ক আসছিল। হ্যাঁ, আমি যখন সেকেন্ড টাইম দিই। তো এই জন্য তোমাদের পরামর্শগুলো দেওয়া যে আসলে যারা জেইউ প্রিপারেশন নিতেছো, জেইউ A+D প্রিপারেশন তুমি একসাথে নিতে পারো, অনেক জায়গায় তুমি ভালো করার সুযোগ পাবা। সবাই ভালো থাকো। নেক্সট ভিডিও আসলে কোন বিষয়ে চাও সেটা তোমরা কমেন্টে জানাও, ইনশাল্লাহ ভিডিও আপলোড করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।